নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকের এই ভিডিওতে এমপ্লয়ি যেখান থেকে পাস তুলতেন, মানে রেলওয়ে পাস, মানে ট্রেনে ট্রাভেল করার জন্য বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ান রেলওয়েতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য এমপ্লয়ি বা তার ফ্যামিলিরা পাস তুলতেন, এবং সেই পাস যেখান থেকে তুলতেন, যেই ইউনিট অফিস বা যে অফিস থেকে তুলতেন, সেখানে তাদের ফ্যামিলি মেম্বার্সদের সেখানে একটা রেজিস্টার থাকতো। সেই ইউনিট অফিস বা যেখান থেকে পাস তুলতেন সেই অফিসে পুরো ফ্যামিলি মেম্বার্সদের নাম নথিভুক্ত করা থাকতো, এবং সেখান থেকে পাস হওয়া ইস্যুর একটা স্যাম্পল কপি আমি দেখাচ্ছি। কিন্তু আপনারা চেষ্টা করবেন, এই ফ্যামিলির এখানে হয়তো সবার নাম নাও থাকতে পারে, এখানে শুধু এমপ্লয়ি এবং তার ওয়াইফের নাম থাকতে পারে, কিন্তু যে রেজিস্টারটা এই পাসটা মেনটেন করা হয় সেই অফিসে, সেই রেজিস্টারে ইনি মানে যে চাকরি করতেন তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে সবার নাম নথিভুক্ত ছিল। আপনারা চেষ্টা করবেন এই পাসটি থাকলে, আপনাদের কাছে এই পাসটি থাকলে, যেখান থেকে পাসটা ইস্যু হতো সেই অফিসে গিয়ে যোগাযোগ করে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের যে ডিটেলসটা ছিল সেটা অবশ্যই তুলে আনার জন্য এবং সেটা স্ক্যান করে আপলোড করার জন্য। চলুন এই পাসটা দেখে নিই, কোথার থেকে ইস্যু হয়েছিল এবং এই পাসের কী কী ডিটেলস আছে। প্রথমেই দেখুন, এই পাসটা আপনারা চেষ্টা করবেন, আরেকটা কথা বলে দিই, অরিজিনালটা, কোনো ফটোকপি বা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপলোড করবেন না। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা পাসের কালার স্ক্যান করে আপলোড করার জন্য। এখানে প্রথমে দেখুন, এমপ্লয়ি যে ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই ডিপার্টমেন্ট মেকানিক্যাল সিএনডব্লিউ লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে। কোন স্টেশন থেকে ইস্যু হয়েছিল, কোন স্টেশন, রানাঘাট। দেখুন এখানে ইস্যুইং ডেটও রয়েছে, দেখুন কবে ইস্যু হয়েছিল। তারপরে দেখুন এখানে রয়েছে এমপ্লয়ির নাম, এখানে রয়েছে, বা এমপ্লয়ির ওয়াইফের নাম থাকবে, এমপ্লয়ি বা এমপ্লয়ির ওয়াইফের নাম, তার বয়স কত ছিল সেটা লেখা থাকবে, এবং তার সাথে কে কে ট্রাভেল করেছিল সে সময়। এখানে উইডো ওয়াইফ লেখা রয়েছে, উইডো ওয়াইফ অফ কী লেখা রয়েছে দেখুন, লেট ধীরেন্দ্রনাথ, বা এমপ্লয়ের নাম এটা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা এমপ্লয়ের নাম। এবং এইখানে দেখুন তার ডেজিগনেশন লেখা রয়েছে এক্স ফিটার, এবং এই ওয়াইফের সাথে কে ট্রাভেল করেছিলেন বা ছিলেন, উইথ ওয়ান আনম্যারিড ডটার এজড লেখা রয়েছে এখানে, কিন্তু এখানে আনম্যারিড ডটারের নাম লেখা নেই, এখানে লেখা নেই, কিন্তু আপনারা এই পাসটা যে অফিস থেকে ইস্যু হয়েছিল অবশ্যই সেখানে লেখা আছে এই ফ্যামিলি মেম্বারের নাম। আপনারা সেই অফিস থেকে, বারবার বলছি, সেই অফিস থেকে এটা জোগাড় করবেন। এবং নিচে অবশ্যই খেয়াল করবেন এটা কোন অফিস থেকে ইস্যু হয়েছিল, কোন সেই অফিসারের সিগনেচার উইথ স্ট্যাম্প রয়েছে এখানে, ভালো করে খেয়াল করে দেখুন, এখানে রয়েছে, এইখানটায় স্ট্যাম্প রয়েছে কোথার থেকে ইস্যু হয়েছিল। এই দেখুন লেখা রয়েছে নিচটায়, সিনিয়র এসি সিএনডব্লিউ আইসি রানাঘাট, এবং তার সিগনেচার। এখানে তার নামও রয়েছে, ফোন নাম্বারও রয়েছে। এবার চলুন ওই দিকটায় কী আছে দেখে নেওয়া যায় পুরো পাসটার। এখানে সেরকম কিছু ইনফরমেশন নেই, যা ইনফরমেশন মোটামুটি এইখানে রয়েছে, এবং এটা মেন ইনফরমেশন নয়, আমি আবারও বলছি, এটা দেখে আপনারা সেই অফিসে গিয়ে রেজিস্টার থেকে, অফিস থেকে বলবেন পুরো ফ্যামিলি ডিটেলসটা তুলে আনার জন্য, এবং সেটা এইটার সাথে একসাথে মার্জ করে আপলোড করার চেষ্টা করবেন। এই যে দেখুন, এইটার ক্ষেত্রে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ইস্যু হওয়া পাস। এই পাসটা ধরে আপনারা অফিসে গেলে, সেই ইউনিট অফিসে গেলে দেখবেন এইরকম একটা ফ্যামিলি ডিক্লারেশন, এমপ্লয়ি জীবিত থাকাকালীন বা এমপ্লয়ের ওয়াইফও জীবিত থাকাকালীন এরকম ফ্যামিলি মেম্বার্সদের নাম সেই ইউনিট অফিসে বা যে অফিস থেকে পাস তুলতেন সেখানে অবশ্যই এরকম টাইপের
কিছু জমা করা আছে, যার হার্ড কপি এমপ্লয়ি বা এমপ্লয়ির ওয়াইফের কাছেও থাকতে পারে, মানে আপনাদের কাছেও থাকতে পারে। আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে খুব ভালো কথা, না থাকলে আপনারা কোথায় যোগাযোগ করবেন, সেই ইউনিট অফিস বা সেই অফিসে। এটা একটু জুম করে নিই, তাহলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। দেখুন সবার উপরে লেখা রয়েছে ডিক্লারেশন ফর পাস অ্যান্ড পিটিওস। তারপরে এইখানে লেখা রয়েছে ফ্যামিলি মেম্বার্সদের নাম, তাদের রিলেশন, তাদের এজ বা ডেট অফ বার্থ, এবং নিচে এমপ্লয়ের সিগনেচার, যে এই মানে যে চাকরি করতেন সে এই ফ্যামিলি মেম্বার্সরা জীবিত থাকাকালীন সেই পাস অফিসে জমা করে গিয়েছিলেন। এইখানে দেখুন তার নাম, ডেজিগনেশন ইত্যাদি রয়েছে। এক্স ট্রলিম্যান, তার ডেজিগনেশন, কোথায় ছিলেন, আন্ডার AEN2 কাস্টাপাড়া KPA, এবং ডেটটা কত ছিল, এই যে ডেটটা দেখুন। এবং দেখুন এই দিকটায় ফরওয়ার্ড বা অ্যাটেস্টেশন করা ছিল, এইগুলো না থাকলে কিন্তু তার কোনো ভ্যালু নেই। এই অ্যাটেস্টেড করা না থাকলে AEN ট্যাগ দেখুন সেই অফিস অবশ্যই এখানে অ্যাটেস্টেড করে দিয়েছিল। এইটার জন্যই আপনাদেরকে বারবার বলছি, আপনারা অরিজিনাল কপিটা সবসময় স্ক্যান করে আপলোড করবেন, কোনো ফটোকপি বা জেরক্স কপি আপলোড করবেন না। সরি। নমস্কার, চলুন এইটাই আরও একটা ফ্যামিলি ডিক্লারেশন ফর পাস পিটিওস দেখে নিই আমরা। এইখানে দেখুন লেখা রয়েছে ওপরে ফ্যামিলি ডিক্লারেশন ফর্ম ফর পাসেস অ্যান্ড পিটিওস। এখানে এমপ্লয়ের নাম রয়েছে, এমপ্লয়ের অফিস রয়েছে, কোন অফিসে চাকরি করতেন, এমপ্লয়ের ডেজিগনেশন রয়েছে, এমপ্লয়ের ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এবং এমপ্লয়ের সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের নাম রয়েছে। এখানে এমপ্লয়ের সাথে রিলেশনশিপ ছিল, এখানে এজ ছিল তাদের প্রত্যেকের রেসপেক্টিভলি, এবং তাদের ডেট অফ বার্থ। এখানে এমপ্লয়ের সিগনেচার উইথ ডেট, এখানে যে অফিসে চাকরি করতেন সেই অফিসে জমা দেওয়ার সময় সেই অফিসারের রিসিভ বা স্ট্যাম্প এবং তার সই থাকবে। এটাও আপনারা চেষ্টা করবেন সবসময়, বারবার বলছি, অরিজিনালটা স্ক্যান করে আপলোড করতে, সবসময় বলছি বারবার আপনাদেরকে। এইটা একদম সাম্প্রতিক টাইপের পাস ফর্ম বা পাস ডিক্লারেশন বা পাস তোলার পর কেমন দেখতে হয়, যেটা হয়েছে পাস। এটা একদম নতুন যেটা চালু হয়েছিল সেই একটা টাইপের পাস আপনাকে দেখাচ্ছি, যেটা আপনাদের ডিজিটালি পাস বা পাস বলা হয়। স্ক্যান করে, সরি, এটা জুম করে দেখে নিচ্ছি, চলুন। সবার উপরে লেখা থাকবে দেখুন পাস কথাটি, এবং এইখানে একটা আপনার স্ক্যানার থাকবে, ডেট অফ ইস্যু পেয়ে যাবেন এখানে। এখানে ডেট অফ ইস্যু, তারপর এইখানে ইউনিট অফিস বা কোথা থেকে এই পাসটা ইস্যু হয়েছে সেটা, এমপ্লয়ের ডেজিগনেশন এখানে পেয়ে যাবেন, পাসের ধরনটা পেয়ে যাবেন, পাস টাইপ উইডো পাস। এইখানে ইস্যু টু মানে কাকে ইস্যু করা হয়েছে পাসটা, দেখুন নাম এবং তার সাথে এমপ্লয়ের কি রিলেশন, এইখানে লেখা রয়েছে দেখুন রিলেশন, তার নাম এমপ্লয়ের সাথে, এবং আরও কে কে ছিল সাথে তাদেরও নাম রয়েছে। এইখানে অন্য আরেকজনের নাম, কে ছিল, উইডো ডটার এর নাম রয়েছে। এখানে বাকি ইনফরমেশন সেরকম ইম্পর্টেন্ট নয়। তো আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম পাস, বিভিন্ন ধরনের পাস বা পাস ডিক্লারেশন ফর ফ্যামিলি কীরকম হয়। আরও পাসের ধরন আমি পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওতে এটুকুই। আপনাদেরকে আবারও বলছি, আপনারা চেষ্টা করবেন এদের অরিজিনালগুলো অবশ্যই আপনারা স্ক্যান করে আপলোড করতে, এবং যে কটা ধরনের আপনাদের কাছে ডিক্লারেশন আছে, ফ্যামিলি ডিক্লারেশন, তা এমপ্লয়ি নিজে জীবিত থাকাকালীন হোক বা এমপ্লয়ের স্পাউস জীবিত থাকাকালীন হোক, সেগুলো যে ইউনিট অফিসে জমা পড়েছিল সেখান থেকে অবশ্যই কালেক্ট করে এনে আপনারা স্ক্যান করে এরকমভাবে আপলোড করবেন। তো আজকের ভিডিও থেকে এটুকুই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।